মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশন হয়তো কয়েকটি বিকল্প প্রস্তাব দিবেন সনদ বাস্তবায়নের বিষয়ে। এটা আমরা শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই প্রস্তাব নিয়ে কিভাবে সেই রিকমেন্ডেশনসগুলো, সুপারিশগুলো প্রধান উপদেষ্টার কাছে দিবেন সেই বিষয়ে ফাইনাল বা চূড়ান্ত ঐকমত্য আসে নাই। যদি আসে যে নাম্বার 1, 2, 3 এই 3টা বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দেওয়া যায়, এই বিষয়ে ঐকমত্য হলো, তখন সেটা দেওয়া যেতে পারে। সেটাও ঐকমত্যের ভিত্তিতে যেতে হবে। তা না হলে শুধু শুধু মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা হবে যে তিনি তার নিজস্ব এখতিয়ার বলে কোনো কিছু করতে পারেন কিনা। তো যদি তাই করতে পারে তাহলে ঐকমত্য কমিশনের তো প্রয়োজন ছিল না। এটাই সঠিক উত্তর। আগে বিকল্প প্রস্তাব সহ কি কি প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দেয়া যাবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, সেই বিষয়েও ঐকমত্য হতে হবে। বিএনপির পক্ষ থেকে চাহিদা মাত্র 2 জনের নাম প্রদান করা হয়েছে স্বাক্ষরের জন্য জুলাই জাতীয় সনদে। যেদিন পত্র পেয়েছিলাম আমরা, তার পরের দিনে সেই নামগুলো আমরা দিয়েছি। আমার জানা মতো অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের জন্য তাদের প্রতিনিধিদের নাম প্রেরণ করেছে। তো 2টো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত নাম প্রেরিত হয় নাই বলে আমরা জেনেছি। সেই 2টো রাজনৈতিক দলের নাম আমি নিতে চাই না। এখন যদি বলা হয় যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের জন্য বিএনপি দায়ী, তাই এটা সঠিক নয়। তাছাড়া আমরা মিডিয়ার সামনে অনেকবার বলেছি যে যে কোনো সময় আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত, কিন্তু সেটা বাস্তবায়ন কিভাবে হবে সেই অঙ্গীকারনামাটা আমরা সংশোধন করে দিয়েছিলাম প্রস্তাব সহ। সেই অঙ্গীকারনামাটা পরবর্তীতে যেটা এসছে সেটাতেও আমরা স্বাক্ষর করতে প্রস্তুত। অঙ্গীকারনামার 1 পৃষ্ঠার একটা অঙ্গীকারনামা সর্বশেষ যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সব রাজনৈতিক দলের কাছে, সেইটা স্বাক্ষর করতে অঙ্গীকারনামায় তাও আমরা প্রস্তুত। এখন বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যে আলোচনাটা হচ্ছে, শুধুমাত্র সংবিধানের সম্পর্কিত বিষয়গুলো, সেই আলোচনাটা আশা করি সবাই ঐকমত্যের ভিত্তিতে এক জায়গায় আসতে পারবেন। আমি আশাবাদী, আমরা আশাবাদী সনদ বাস্তবায়নের বিষয়ে, বিশেষ করে সংবিধান সম্পর্কিত যে অংশটি সংশোধিত হওয়ার জন্য কোন প্রক্রিয়ায় যাওয়া যায় সেই বিষয়ে একটা ঐকমত্যে আসা যাবে। আইনি, বৈধ বা যে কোনো সাংবিধানিক প্রক্রিয়া খুঁজে নেওয়া যাবে এবং আশা করি এই 15 তারিখের আগেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। এ বিষয়ে আমরা আশাবাদী। নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। নির্বাচনের সাথে বিচারের কোনো সম্পর্ক নেই। বিচার, সংস্কার, নির্বাচন এগুলা পরস্পর একটা আরেকটার উপর নির্ভরশীল বিষয় নয়। সংস্কার চলতেই থাকবে, যে সরকারই আসুক সংস্কার করতেই থাকবে জনপ্রত্যাশা অনুযায়ী। বিচারিক কার্যক্রম স্বাধীনভাবে বিচার বিভাগ চালাতেই থাকবে, সেটার সাথে এটার নির্বাচনের কোনো সম্পর্কিত নয়। এগুলোর বিষয়ে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ এবং সারা জাতির প্রত্যাশা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং নির্বাচনের সাথে এর কোনো নির্ভরশীলতা নাই। আমি প্রায় সময় বলি যে এই বিষয়গুলো নির্বাচন, সংস্কার এবং বিচার এগুলো পরস্পর মানে ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয়, যে এটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না, এরকম কোনো বিষয় নয়। নির্বাচন সঠিক সময়ে হবে, নির্ধারিত সময়ে হবে। আমরা অলরেডি সারা বাংলাদেশে সমস্ত প্রার্থীদেরকে দেখছি গণসংযোগ করতে, জনগণের সাথে তারা গণসংযোগ করছে, জনসংযোগ করছে এবং বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী এখন নির্বাচনের আবহাওয়া এবং নির্বাচনে আমেজ চলছে। তো সুতরাং এই নির্বাচনের বিপক্ষে বা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এরকম যে কোনো রকমের কর্মসূচি অথবা বক্তব্য যেই রাজনৈতিক দলই দিক না কেন তাদেরকে জনগণ চিহ্নিত করবে এবং আশা করি তাদের যে কোনো কার্যক্রম যেটাকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে সেই রকম যে কোনো কার্যক্রমের বিরোধিতা জনগণ করবে এবং আশা করি যে নির্বাচন বিলম্বিত অথবা বানচালের পক্ষে যদি কেউ বলে তাদেরকে সম্ভবত দেশের জনগণ রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।